আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ইমোজির আরো একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আপনাদের যে কোনো ফেসবুক আইডির প্রোফাইলে এই ধরনের ইমোজি নেম সেট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। আমাদের যে কোনো ফেসবুক আইডির প্রোফাইলে এই ধরনের ইমোজি নেম সেট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমাদের সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসতে গুগল ক্রোমে আসার পর সার্চ করবেন কিউ ব্রাউজার। সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্টই এই ব্রাউজারটি চলে আসবে। দেন আসার পরে আপনারা এই ব্রাউজারটি ইনস্টল করবেন। দেন আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা এই ব্রাউজারটিতে প্রবেশ করবেন। তারপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাবেন ফেসবুক, এই ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে আপনারা আপনাদের সেকাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন। যে অ্যাকাউন্টটিতে আপনারা ইমোজি নেম সেট করতে চান। আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে গেলে আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পাবেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাবেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। দেন আসার পরে আপনারা আগে থেকে একটি নিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। দেন আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে আপনারা আপনাদের সেকাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনাদের সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে দেখতে পাবেন এক্সটেনশন, এই এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পরে দেখতে পাবেন ওকে, এই ওকেতে ক্লিক করবেন। তারপরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। দেন আসার পরে আপনারা এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে একটি এক্সটেনশন ফাইল এবং একটি ইমোজি সিম্বল। তো আমাদের সেই এক্সটেনশন ফাইল এবং সেই ইমোজি সিম্বলের জন্য আমাদের চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা এখানে একটি এক্সটেনশন ফাইল এবং নিচে একটি ইমোজি সিম্বল দেখতে পাবেন। তো আমাদের মূলত এই এক্সটেনশন ফাইল এবং এই ইমোজি সিম্বলটির প্রয়োজন হবে। আর এই এক্সটেনশন ফাইল এবং এই ইমোজি সিম্বলটি আপনারা পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। আর এই টেলিগ্রাম চ্যানেল লিংক আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা প্রথমে এক্সটেনশন ফাইলটি ডাউনলোড করবেন এবং এই ইমোজি সিম্বলটি কপি করে নেবেন। দেন আপনাদের এক্সটেনশন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এবং ইমোজি সিম্বলটি কপি করা হয়ে গেলে আপনারা আবারও সেই আগে জায়গায় চলে আসবেন। আসার পরে উপর দিকে দেখতে পাবেন প্লাস ফ্রম জিপ, এই প্লাস ফ্রম জিপে ক্লিক করবেন। প্লাস ফ্রম জিপে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন ফেসবুক নেম চেঞ্জার। তো আপনারা এই ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করবেন। ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করার পরে উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে একেবারে নিচের দিকে দেখতে পাবেন ফেসবুক নেম চেঞ্জার। তো আপনারা এই ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করবেন। ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। দেন আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে ইমোজি সিম্বলটি কপি করলেন তো সেই ইমোজি সিম্বলটি এখানে পুরোটা বসিয়ে নেবেন। দেন পুরোটা বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন আমাদের আরো একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো আমাদের সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসতে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করবেন টাচবিবিএন। সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্টই এই টাচবিবিএনটি চলে আসবে। দেন আসার পরে আপনারা এই টাচবিবিএনটি ইনস্টল করবেন। দেন আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা এই টাচবিবিএনটিতে পোস্ট করবেন। টাচবিবিএনে পোস্ট করার পর দেখতে পাবেন বেজ চয়েস, এই বেজ চয়েসে ক্লিক করবেন। বেজ চয়েসে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। স্ক্রল ডাউন করে একটু নিচে আসলে দেখতে পাবেন জাপান। তো আপনারা এই জাপানে ক্লিক করবেন। জাপানে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। আপনারা একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের সে কাঙ্ক্ষিত ভিপিএনটি কাটা যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনাদের ভিপিএনটা কানেক্ট হওয়ার পর আপনারা আবারও সেই আগে জায়গায় চলে আসবেন। আপনারা আগে জায়গায় আসার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। আপনারা একটু ওয়েট করার পর দেখতে পাবেন আপনাদের সে নামটি অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু অলরেডি অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে আমার সে কাঙ্ক্ষিত ফেসবুক আইডির প্রোফাইলে এসে দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক। আমি আমার ফেসবুক আইডির প্রোফাইলে চলে আসলাম। আসার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু জাস্ট না অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।